আজ বানাচ্ছি দুর্গাপুজো স্পেশাল প্রসাদের মতো খিচুড়ি। আমাদের এখানে দুর্গাপুজোতে এভাবেই খিচুড়ি বানানো হয়। এর টেস্ট আর স্বাদ খুবই ভালো হয়, মনে হবে পুরোটাই খেয়ে ফেলি। খুবই সহজভাবে আমি বানিয়েছি আর এটা খুবই সুস্বাদু হয়েছে। সবার প্রথমে আমি চাল নেব। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। যেহেতু এই চালের একটা সুন্দর গন্ধ আছে তাই এই চালটা নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য কোনো চালও নিতে পারবেন। এখানে বাসমতি চালও নেওয়া যেতে পারে। আমি এখানে 1.5 কাপ চাল নিয়েছি আর চালটা জলে ধুয়ে ভিজিয়ে রাখবো। তাহলে চালটা রান্না করতে খুব কম সময় লাগবে আর টেস্টও খুব ভালো হবে। আর এদিকে গ্যাসের একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 1.5 কাপ মুগ ডাল শুকনো খোলায় ভেজে নেব। মানে যতটুকু চাল নিয়েছি ঠিক ততটাই ডাল নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সুন্দর ভাজা গন্ধ বের না হয় ততক্ষণ পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর এর রঙটা হালকা লাইট ব্রাউন হয়ে আসবে আর তখন গ্যাস অফ করে জলের মধ্যে ডাল ঢেলে নেব আর ডালটাকে জলে ভিজতে দেব। তাহলে ডালটা জলে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চাল আর ডাল জলে ভিজতে থাকবে আর ততক্ষণে সবজিগুলো কেটে নেব। আমি এখানে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি আর ধনেপাতা নিয়েছি, আলু নিয়েছি, টমেটো নিয়েছি, বিনস নিয়েছি, কুমড়ো আর গাজর নিয়েছি আর ফুলকপি নিয়েছি। আলু আর ফুলকপিগুলো কেটে নেব। আমি আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে যদি নতুন আলু হয় খোসা সমেত কাটতে পারবেন, তাহলে এর টেস্ট ভালো আসে। কারণ পুজোতে কিন্তু আলু বা কুমড়ো যে কোনো ধরনের সবজিগুলো যখন দেয়া হয়, কুমড়ো বেশিরভাগ আলুর খোসা ছাড়ানো হয় না। কুমড়োর খোসা সমেত কেটে নেব আর গাজরও কেটে নেব। সব সবজি কেটে নেওয়ার পর কড়াইতে সাদা তেল গরম করে নেব। তেল গরম হলে ফুলকপি আর আলু ভেজে নেব। ফুলকপি আর আলুর মধ্যে অল্প নুন দিয়ে ভাজবো, তাহলে তাড়াতাড়ি ভাজাটা ভালো হবে। পুজোর প্রসাদের খিচুড়িতে কিন্তু অনেক ধরনের সবজি দেয়া হয়। আমি আমার পছন্দ মতো সবজি দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারবেন। আলু ফুলকপিতে ভালোভাবে একটা হালকা ভাজার রং ধরলে তারপরে তুলে নেব আর ওই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে আর দিয়ে দেব কালো সর্ষে আর দিলাম দারচিনি, এলাচ আর গোলমরিচ আর তেজপাতাও দিয়ে দিলাম। ফোড়নটা থেকে ভালোভাবে একটা সুন্দর ভাজা গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কা কুচি। আদাটা গ্রেট করে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কা ভাজা হলে এখানে দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল ও ডাল আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। আর তার সাথে এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো। 3-4 মিনিট এভাবে ভালো করে নেড়ে নেব। তাতে হবে কি নুন আর হলুদটা চাল আর ডালের সাথে ভালোভাবে মিশে যাবে। এখানে যতবারই জল ব্যবহার করব ততবারই গরম জল দেব। আর এখানে আমি গ্যাসের আরেক দিকে গরম জল বসিয়ে দিয়েছি। এখানে আমি 2 বার গরম জল ব্যবহার করব। আর গরম জলটা দেওয়ার পর এখানে সবজিগুলো দিয়ে দেব আর ঘুরিয়ে ঘুরিয়ে নাড়তে হবে যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়। 5-7 মিনিট এভাবে জাল করে নেব আর তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। এখানে আগে ভাজা আলু দিয়ে দেব, পরে ফুলকপি দেব। খেয়াল রাখতে হবে যাতে কড়াইতে লেগে না যায়, তার জন্য একটু মাঝে মাঝে নেড়ে নিতে হবে। এবার এখানে একটা টমেটো দিয়ে দেব আর ভাজা ফুলকপি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম লোতে করে দেব। এবার একটা বিশেষ ফোড়ন এখানে তৈরি করে নেব। তার জন্য গ্যাসের আরেক দিকে কড়াইতে সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা মেল্ট হলে এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেম কিন্তু একেবারে লোতে করে দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ
জিরে গুঁড়ো আর কিছু কাজু বাদাম দিলাম, আর 1 চামচ চিনি দিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা। এখানে আমি গরম মশলাটা ঘরে তৈরি করেছি, তাই তার ফ্লেভারটাও খুব ভালো এসেছে। 2-1 মিনিট ভালো করে নেড়ে এবার এই তড়কা খিচুড়িতে অ্যাড করে দেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তাহলে এখানে আমার খিচুড়ি তৈরি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো এই খিচুড়ি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো বললাম এই খিচুড়ি খুবই টেস্টি হয়েছে, আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই খিচুড়িটা দেখতে কতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তাহলে অবশ্যই একবার এই খিচুড়ি ট্রাই করবেন। আজ এই পর্যন্তই, আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।